কীভাবে হবেন একজন সফল ইউটিউবার হওয়ার জন্য এত শিক্ষা ও সুন্দর চেহারার প্রয়োজন হয় না, সুন্দর কণ্ঠের প্রয়োজন হয় না, থাকতে হবে ট্যালেন্ট, প্রতিভা। আপনার প্রতিভা থাকলে আপনি হতে পারবেন একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। এই কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে দিতে হবে সময়। যদি আপনার কাছে সময় থাকে আপনি অবশ্যই একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। বাংলাদেশে অনেক পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর আছে, ভিডিও টিউটোরিয়াল, তারপরে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি চমক লাগাতে পারেন আপনার ভিউয়ার্সদের। কন্টেন্ট তৈরি করার আগে আপনাকে বিষয়বস্তু সিলেক্ট করতে হবে, আপনি কোন বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করবেন। যারা এই বিষয়বস্তু সিলেক্ট করেছে তাদের মাঝে সফলতার সংখ্যা বেশি, আর যারা উড়াধুরা বানায় ওই ধরনের ভিডিও, তাদের এখানে সফলতার সংখ্যা খুবই কম। যদি আপনি টেক ভিডিও বানান, টেকনোলজি সম্বন্ধে, যেমন বিকাশ কীভাবে খোলে, ফেসবুক কীভাবে খোলে, কীভাবে একটা সেটিং ঠিক করা হয়, কীভাবে মোবাইলের ফ্ল্যাশ মারতে হয়, এই টিউটোরিয়াল যদি আপনি ভিডিও করেন তাহলে এই টিউটোরিয়াল চাহিদা সম্পূর্ণ। কারণ বর্তমানে যে মোবাইলের আপডেট মানুষে খুব কম বুঝে, তাহলে আপনি যদি মোবাইলের আপডেটগুলো মানুষকে দেন তাহলে মানুষ খুবই তাড়াতাড়ি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে হবে। একটা শর্ট ভিডিওতে 10,000 সাবস্ক্রাইবার আর একটা কন্টেন্ট ক্রিয়েটারের চ্যানেলে 1,000 সাবস্ক্রাইব সমান। তা আপনাকে আগে বিষয়বস্তু নির্বাচন করতে হবে যে আপনি কোন বিষয়ের উপরে একটি কন্টেন্ট তৈরি করতে চান। যদি আপনি ফানি ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই আপনার লোক প্রয়োজন হবে, এডিটের বিষয় আছে, এখানে অনেক ঝামেলার বিষয় আছে, এটা আপনি হয়তো এড়িয়ে চলতে পারেন। আপনি ট্যাগ ভিডিও বানান বা মোটিভেশনাল, সবচেয়ে ছোটো মোটিভেশন ভিডিও বানানোর জন্য দুটো জিনিস দরকার ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর ভয়েস, আর কিছু ভিডিও ক্লিপস। এই ভিডিও ক্লিপসগুলো আপনি গুগলের বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর আপনার লাগবে একটি গল্প, একটা স্ক্রিপ্ট। আপনি আপনার গল্প আপনি নিজে তৈরি করবেন। ধরুন আপনি মানুষের সফলতা নিয়ে কিছু ভিডিও বানাতে চান, তাহলে আপনি এখানে মানুষের 8টা স্টেপ লিখবেন, সে ধাপে ধাপে কীভাবে আগাবে, সে একটা ব্যবসায়িক হবে কীভাবে, সে কীভাবে তার জীবনে সফলতা আনবে, সে যদি শিল্পী হতে চায় কীভাবে সেই শিল্পী হবে, সে যদি লেখক হতে চায় কীভাবে লেখক হবে। এইভাবে বিষয়বস্তুগুলো স্টেপ বাই স্টেপে তাদেরকে বুঝে দিলে তারা আস্তে আস্তে আগাবে। আর ইউটিউবে আগানোর জন্য আরেকটা বিষয় হলো আপনার প্রায় 3 মাস যদি আমরা টানা ভিডিও ছাড়েন তাহলে ইউটিউব বুঝবে যে আপনি ইউটিউবে করার জন্য প্রস্তুত, তখন আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে। আর মানুষ যা ভিডিও দেখে তা আরও মানুষের কাছে পৌঁছাবে। আর যদি ইউটিউবে মানুষ আপনার ভিডিও না দেখে তাহলে আপনার ভিডিও আস্তে আস্তে রেঞ্জ কমে যাবে, মানুষের কাছে যাবে না। তাই এরকম বিষয়বস্তু নিয়ে ভিডিও বানানো উচিত যে বিষয়বস্তু মানুষের কাছে চাহিদা সম্পন্ন। আপনাকে দেখবেন ইউটিউবে কোন ভিডিওর মধ্যে ভিউ বেশি, বুঝবেন ওই ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করার সরকার। যুগের সাথে তাল মেরে চলতে হবে কিছু কিছু বিষয়ে, সব বিষয়ে না। তাই আপনাকে আগে যাচাই করতে হবে মানুষ কী চায়। টেক ভিডিও সারা জীবন চলবে, ফানি ভিডিও চলবে, মোটিভেশন ভিডিও চলবে, এগুলো সবসময় চলবে। চাহিদা সম্পূর্ণ কন্টেন্ট আপনি দেখবেন যারা এসব কন্টেন্ট করে তাদের অনেক ভিউ, তাদের অনেক সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইব একদিন এক বছরে হয় না, বছরের পর বছর সময় লাগে সাবস্ক্রাইবার হয়। আর আপনি যদি মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছাতে চান তো ট্যাগ ভিডিও লাগাতে পারবে। কিন্তু আপনি একটা চ্যানেলে পড়ে থাকবেন, আরও একটা দুটো চ্যানেল খুলবেন, খুলে আস্তে আস্তে আগাবে। তাই আপনারা যারা ইউটিউব নিয়ে আগ্রহী বা ইউটিউবে ঢুকছেন বা কাজ করতেছেন তাদের একটাই পরামর্শ, আপনি লেগে থাকেন। আপনি শুধু একটা জিনিস কি কোনো কপিরাইট যেন না আসে আপনার এখানে। তাই আপনি কারো কারো সাউন্ড, কারো ভিডিও, কারো থাম্বনেল ইউজ করবেন না। এগুলো ইউজ করলে কিন্তু আপনার কপিরাইট আসার সম্ভাবনা অনেকটা বেশি। আর কপিরাইট যদি 3টা চলে আসে 90 দিনের ভিতরে, তাহলে আপনার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দেবে। 1টা 2টা আসলে 90 দিন পরে চলে যাবে, পরে মনিটাইজেশন অন হবে। আর মনিটাইজেশন থাকা অবস্থায় কপিরাইট আসলে মনিটাইজেশন বাতিল হতে পারে। অতএব আপনি যদি একটা কপিরাইট খাই ফেলেন কোনোভাবে, তাহলে পরে কন্টেন্টগুলো তার কপিরাইট খাওয়ার চান্স থাকবে না। যেভাবে হোক আপনি কপিরাইটগুলো রিমুভ করার চেষ্টা করবেন, যিনি আপনার কপিরাইট দিবে তার সাথে ইমেলের মাধ্যমে কথা বলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ধন্যবাদ।